আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি আফসানা। সবাইকে জুম্মা মোবারক। দেখুন, আজকে আমি চলে এসেছি আমাদের ছাদ বাগানে। এখানে আমি আজকে আমাদের অনেক ছাদ বাগানে অনেক গাছ আছে, তো তার ভিতরে অনেক ধরনের শাক আছে। আমি আজকে শাক তুলবো রান্না করার জন্য। তো প্রথমেই পুঁই শাকের কাছে চলে এসেছি, পুঁই শাক তুলবো। দেখুন কি সুন্দর পুঁই শাকগুলো। এখান থেকে কিছু পুঁই শাক নিয়ে নিব। এগুলো আমার আম্মু অনেক দূর থেকে, সেই দিনাজপুর থেকে এই পুঁই শাকের বীজগুলো নিয়ে এসেছিল অ্যান্ড এগুলো লাগানো হয়েছিল। আমরা অনেক দিন খেয়েছি। এখন আবার বর্ষার পানি পেয়ে আবার এই গাছগুলো সুন্দরভাবে হয়েছে। তো আজকে এজন্য চলে আসলাম যে এগুলো একটু তুলে নিই। এটা অনেক শক্ত ছিল, আমি ভুল করেছি, একটা ছুরি নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি যাইনি। এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম, অনেক শক্ত ছিল। পুঁই শাক তুলে নেওয়ার পরে এবার চলে আসলাম, এটা হচ্ছে মিষ্টি আলু শাক। এটা অবশ্য কোনো বীজ দিয়ে লাগানো হয়নি, এটা বাসায় যখন শাক কিনে নিয়ে আসছিল ওইটার যে ডাঁটাগুলো হয় ওগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছিল। তো তারপর দেখুন কি সুন্দর ঝাড়ের মতন অনেক বড় লতা পাতা ছড়িয়ে হয়েছে। এগুলো এখান থেকে শাকগুলো নিয়ে নিব। এগুলো অনেক সুন্দর, একদম বৃষ্টির পানিতে এগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। এই যে আমার ঝুড়িটা একটু দূরে ছিল। এখন এখান থেকে কিছু করলা পাতা নিব। এটা অবশ্য ভাজি করে বা কোনো কিছু করে খাওয়ার জন্য না, এটা তুলে নিব হচ্ছে গিয়ে মাছ তরকারি রান্না করব, মাছের পাশে দিব। এজন্য সাধারণত এগুলো একটু তেতো হয়, এগুলো ওরকমভাবে খাওয়া যায় না, কিন্তু এটা মাছের পাশে দিয়ে খাবো। অল্প কিছুই নিব, বেশি নিব না। এই যে আমার করলা পাতা নেওয়া শেষ, আর নিব না। একটু দেখাচ্ছি যে সবাই দেখুন, আমার সব শাক তোলা শেষ, আর শাক নিব না। এই আমার এক ঝুড়ি শাক হয়ে গিয়েছে। দেখুন, এই ছাদ বাগানে আমাদের এই শাকগুলো হয়েছে। কত রকমের গাছ আছে, ফুল গাছ আছে, নয়নতারাগুলো কি সুন্দর ফুটে আছে। এখন এগুলো নিয়ে এখন আমি বাসায় চলে যাব। এই দেখুন, বাসায় আসার পরে কতগুলো শাক। থ্যাংক ইউ সবাইকে, টাটা, বাই বাই।